মর্নিং বন্ধুরা, মিষ্টি মমস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে সুন্দর একটি ব্লগ এবং একটি নতুন সকাল নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা বেশ ভালো আছো সকলে। আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সেই জন্যই সকালে সব বাসি কাজকর্ম সেরে এবার আমি চলে এসেছি ঠাকুরের ফুল তুলবো বলে। আর প্রত্যেক দিন সকালেই এই ফুল তোলাটা কিন্তু বেশ মজার। আর এখন তো গাঁদা ফুল ফুটছে, তো তাতে পুজো দিতে কিন্তু তেমনটা প্রবলেম হচ্ছে না। আর তার মধ্যে আজকে হচ্ছে পূর্ণিমা, তো তাড়াতাড়ি করে পুজো করব করে আমি কিন্তু সকাল থেকে কাজকর্মগুলো করতে ঝটপট করে রেডি হয়ে পড়েছি। আর শুয়ে থেকেই চিন্তা করেছিলাম কোন কাজটার পরে কোন কাজটা করব। প্ল্যান করে কাজে নামলে পরে দেখবে যতই কাজ ভারী হোক বা কাজ বেশি থাক না কেন, কাজগুলো কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু একদমই বোঝা যায় না। তো দেখো, আমি ফুলগুলো তুলে সেগুলো ঠাকুর ঘরে সুন্দর করে রেখে দিয়েছি। রেখে আমি এখন চলে এসেছি ঠাকুরের বাসন মাজবো বলে। যেহেতু আমার বেশিরভাগ বাসনগুলো পিতল এবং তামার, সেই জন্য বাসনগুলো কয়েকদিন পর পর যদি পিতম্বরী বা কোনো টক জাতীয় জিনিস দিয়ে না মাজা যায় তাহলে কিন্তু একটা কেমন জানি কালচে ভাব হয়ে ওঠে, সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। এবার পুজোর ঘরে গিয়ে যদি ঠাকুরের বাসন বা ঠাকুর ঘরটা পরিষ্কার না থাকে তখন কিন্তু পুজো করতেও ভালো লাগে না। আর দেখবে এগুলো যত পরিষ্কার থাকবে তত কিন্তু পুজোতে মনটা বসে। আমার তো তাই মনে হয় বন্ধুরা, জানি না তোমাদের কি মনে হয়। অবশ্যই ভালোই মনে হবে। পরিষ্কার থাকতে আর পরিষ্কার রাখতে কার নয় ভালো লাগে, আমাদের সকলেরই ভালো লাগে, তাই না বলো? তবে আমার বালতির জলটা দেখে কেউ কিন্তু খারাপ ভেবো না। আসলে আমি বাসনগুলো কলপারে মেজে নিচ্ছিলাম আর কি, সেই জন্য কলটা ইউজ করা হয় না, তো ওই জন্যই জলগুলো অমনটা বের হয়। তো যাই হোক, আমি তো বাসনগুলো নিয়ে এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আসার পরে এবার বাসনগুলো যে যার জায়গা মতো সুন্দর করে উল্টিয়ে রেখে দিচ্ছি। আমি যতক্ষণে পুজোর ঘরে আসবো ততক্ষণে জলগুলোও ঝরে যাবে এবং বাসনগুলোও শুকিয়ে যাবে। তাতে করে আমার কিন্তু বাসনগুলোতে পুজো দিতে একদমই প্রবলেম হবে না। আর কি জানো তো, ঠাকুর ঘর থেকে বের না হতেই দেখছি দাদু মিষ্টি নিয়ে চলে এসছে। তো ভালোই হলো, আজকে আমার ঠাকুরকে ভোগ দিতে কোনো প্রবলেম হবে না। তো তেমনটাই ঠাকুরের জন্য আর কি প্রসাদ নিয়ে নিলাম। তো নিয়ে সেটা ঠাকুর ঘরে ঠিক সুন্দরভাবে রেখে দিলাম আর কি। আর মেয়েকে এদিকে ঘুম থেকে উঠিয়ে আর কি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। মেয়ে তো ওই ঘরে পড়ছে আর আমি এদিকে চলে এসেছি নিজের ঘরটাকে গুছিয়ে তুলবো বলে। তো বিছানাটার চাদর আজকে চেঞ্জ করব জন্য আমি ভাবলাম যে কেননা খাটটাও মোছা যাক। আর খাটগুলোর উপরে কি বলতো, যেহেতু এটা স্টিলের খাট, একটু ধুলো পড়লেই একদম বোঝা যায়। সেই মতোই খাটটাকে এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর কি। আর মুছে নিলে দেখবে বেশ চকচক করে। যদিও এমনি কাপড় দিয়েই মুছছি, তাহলে কি হয় উপর থেকে যে হালকা ধুলোটা পড়ে সেইটা আর কি উঠে যায়, আর খাটটা দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাটটা সুন্দর করে মোছা এবং বেডশিটটা চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো আমি বেডশিটের কর্নারে একটা গিট্টো বেঁধে দিচ্ছি। গিট্টোটা বেঁধে দিলে কি হয় জানো তো, বেডশিটটা প্রায় টান টান হয়ে থাকে। আর মেয়ে যেহেতু এখন বাড়িতেই থাকবে, তার মানে বুঝতে পারছো একবার এই খাটে একবার ওই খাটে এইভাবে দৌড়োদৌড়ি করবে আর কি।
তো সেই মতোই খাটের বিছানা চাদরটা যেন টান টান হয়ে থাকে, সেই জন্যই এই ট্রিক্সটা ব্যবহার করেছি। তো দেখো, এখন হচ্ছে আমি বেডশিট তো চেঞ্জ করেছি এবং লেপ বালিশ সব কিছুই সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। আজকে একটু অন্যভাবেই বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরেই আমি চলে এসেছি ছাদে। তো দেখতেই পাচ্ছ কতটা রৌদ্র উঠেছে। শীতের রৌদ্র কেউ বলবেই না, এতই রৌদ্রের তেজ। তো আমি আজকে পাপোশগুলো রৌদ্রে দিয়ে দেব। আর মাঝে মধ্যে পাপোশগুলো রৌদ্রে দিলে না বেশ ভালো হয়, পাপোশগুলো একবারে কড়কড়ে হয়ে যায়। তো সেই মতোই পাপোশগুলো রৌদ্রে দিয়ে আমি এদিকে বসে পড়েছি একটু চা খেতে। আসলে আজকে পুজো দিতে তো তোমাদের বললাম অনেকটাই টাইম লাগবে, আর আমি এখনো ঘর মোছা এবং ঝাড়ু দেওয়া কোনোটাই কমপ্লিট করে উঠিনি। তো ভাবলাম চা বিস্কুটটা খেয়ে নিই, তাহলে আমার পিত্তটা পড়বে না। সেই মতোই চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর মেয়ে না পেয়ারা মাখা নিয়েছে, তো মেয়ে পেয়ারা মাখা খাচ্ছিল। তো আর ঘর ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে চোখ যায়, দেখি বেশ ধুলো জমেছে। সেই মতোই একটু খাটের নিচটাও আর কি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর খাটের নিচটা কি বলতো, আমি তো মাঝে মধ্যেই মুছি, তবে এই কয়দিন মোছা হয়নি দেখেই এতটাই যে নোংরা হয়ে গেছে আমি একদমই বুঝতে পারিনি। তো যাই হোক, আমি এখন খাটের নিচটা পুরো সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর কি। তো খাটের নিচ পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঝাড়ু মানে বেডশিট চেঞ্জ করলে আর জিনিসপত্র মোছামুছি করলে দেখবে একটু নোংরাটা বেশি বোঝা যায়। আর তখন একটু ঝাড়ু না দিয়ে মুছলে একদমই ভালো লাগে না। মোছার আগে একটু ঝাড়ু দিয়ে মুছলে দেখবে বাড়িঘর আমার মনে হয় বেশি চকচক করে আর কি। আমি অনেককেই দেখেছি না ঝাড়ু দিয়েই মোছে আর কি, তবে আমার মনে হয় ঝাড়ু দিয়ে মুছলে বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, আমি ঝাড়ু দিয়ে তারপরে ঘর দুয়ারগুলো সুন্দর করে মুছে নিয়েছি। এইবার এসছি আমার বেলকনির চেয়ারগুলো যে থাকে সেগুলোতে বেশ ধুলো জমেছে, সেগুলোই আর কি একটু ভালো করে মুছে নিয়ে এইবার একটু বেলকনিটা অদল বদল করবো আর কি। তো সেই মতোই আর কি চেয়ার দুটো এক জায়গায় দিয়ে মানে সুন্দর করে একটু ফুলবাজ রেখে বেলকনিটা একটু চেঞ্জ করেছি। মাঝে মধ্যে দেখবে বেলকনি বলো আর ঘর দুয়ারগুলো বলো একটু জিনিসপত্র এদিক ওদিক করলে বেশ কিন্তু ভালো লাগে। যদিও বেলকনিতে কোনো জিনিস রাখার উপায় নেই গো, কারণ রাস্তার ধারে তো প্রতিটা জিনিস হাজার মুছলেও এত ধুলো হয়ে যায় বলার মতো না। এইবার এসছি আমি চিরুনি পরিষ্কার করতে, যেটা কিন্তু সংসারের সকল কাজের মধ্যে এটা কিন্তু অন্যতম। চিরুনিগুলো পরিষ্কার যদি না থাকে তাহলে দেখবে একদমই ভালো লাগে না। এইবার আমাদের তিনজনের তিনটে চিরুনি। আমি ছোট থেকেই দেখেছি আমার মা চিরুনি এবং গামছা আমরা কিন্তু কেউ কারোটা ইউজ করতাম না, তেমনটাই এখন আমার মেয়েও শিখে গেছে, এমনকি আমার কর্তামশাইও শিখে গেছে। কোথাও যাওয়ার আগে চিরুনি আর গামছা আমরা নেবই, কিছু না নেই, কারণ কারো চিরুনি আর গামছা ইউজ করতে একদমই ভালো লাগে না। এর মাঝে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে মেয়েকে বললাম যে তোর স্কুলের হোম টাস্কগুলো আছে সেগুলো করতে বসে পড়। মেয়ে তেমনটাই আমার কথা মতো ও হোম টাস্কগুলো নিয়ে বসে পড়েছে। তারপরে আমার ঘরগুলো তো সুন্দর করে শুকিয়ে গেছে। এইবার আমি ছাদ থেকে পাপোশগুলো নিয়ে এসে সব পাপোশগুলো জায়গা মতো আর কি গুছিয়ে
রেখে দিচ্ছি। তারপরে আমি দেখো জানালা এবং দরজা সব কিছু আর কি লাগিয়ে দেব, কারণ এগুলো যদি আমি লাগিয়ে না যাই পুজো করে আসতে আমার অনেকটা টাইম হয়ে যাবে, তখন কিন্তু মশার বা ধুলোতে আবার ভরে উঠবে। তো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন দেখো 3টে ঘটে আমি জল রেডি করে নিয়েছি আর কি। একটা গোপু সোনাকে স্নান করাবো, একটা রাধা গোবিন্দ আর একটা ভোলে বাবাকে। তো গোপু সোনাকে স্নান করিয়ে এবার সকলকে আমি ড্রেস পরিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর আজকে যে কেন জানি অতটা ঠান্ডা লাগছে না, সেই জন্যই আমি সোয়েটার না পরিয়ে ড্রেসই পরিয়ে দিয়েছি। তো যাই হোক, পুজো দিয়ে বেশ শান্তি লাগে জানো। তারপরে পুজো দিয়ে উঠতে না উঠতেই দেখি কর্তামশাই বাড়িতে এসে হাজির। তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করতে লেগে পড়েছি। আর দেখবে ছেলে মানুষ রান্না না কমপ্লিট করে বাড়ি এলে মাথায় কিন্তু বেশ একটা চাপের ব্যাপার হয়ে যায় যে আমি খেতে কখন দেব। তো যাই হোক, আমি যখন রান্নাঘরে ঢুকি তখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো তাড়াতাড়ি করে পালং শাক, মাসকলাইর ডাল আর ফুলকপি দিয়ে পনিরের সবজি আর সাথে করেছিলাম বেগুন ভাজা। মানে একদিকে ইন্ডাকশানে দিয়েছি আর এদিকে গ্যাসে দিয়ে তাড়াহুড়ো করে 3টের মধ্যে আর কি খাবার দাবার দিয়ে দিয়েছিলাম। তবে কোনো অসুবিধে হয়নি, একটু তাড়াহুড়ো হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও আমার ব্লগটা ভালো লাগে তবে তোমরা প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তবে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।